এখন গুগল মিটে ক্লাস করলে ভালো হবে। গুগল মিটে ক্লাস করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, গুগল হ্যাঁ মিট হ্যাঁ, আপই গুগল ভালো হবে। মিটআপই ভালো হবে। তো গুগল মিটআপে গুগল ক্লাসের মিটআপে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, বুঝছেন? ক্লাসের নির্দিষ্ট সময় দেওয়া থাকে। এক ঘন্টা সময় দেওয়া থাকে। 1 ঘন্টা সময় দেওয়া থাকে, 1 ঘন্টা। আর হচ্ছে কি আপনার আর হচ্ছে কি জুমে আপনার আমার ওটা কেনা, তো ওই যে জুমে আমার আপনি ওটা যত কেনা ই তো, করাই সমস্যা নেই। যত ই করাই সমস্যা নেই। কার কার আপনাদের প্রোগ্রাম কি দয়া করে? দয়া করে। এই একটু মিউট করে রাখেন না। এখানে স্যার আপনার এই সবাইকে মিউট করে দিতে হবে, মানে কেউ এগুলা বুঝে না, অনেকেই চালু করে রাখে, মনে করে যে তার এখানে শব্দ নেই। মিউট করে দেবো সবাই রে। জি জি, সবাইকে মিউট না করলে ইয়া আল্লাহ। এটাই মনে হয় সহজ হবে সবার জন্য, বুঝছেন? চলেন তাহলে আমরা কথা না বাড়াই, ক্লাসে চলে যাই। ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, দেখেন। আবার যখন কথা বলার প্রয়োজন হবে আমি আপনাদের কাছ থেকে আবার ই করবো ইনশাল্লাহ, শুনবো, ঠিক আছে? যে কি অবস্থা, কার কি অবস্থা শুনবো ইনশাল্লাহ। যখন কথা বলার প্রয়োজন হবে আমি আবার ওই যে আনমিউট করে দিলে তখন আপনারা হচ্ছে গিয়ে কথা বলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? এখন আমার কথাই শোনেন আপনারা আপাতত। আচ্ছা, মাহমুদুল হাসান কথা বলতে চায়, আচ্ছা, সমস্যা নেই, সুযোগ দেওয়া হবে, সমস্যা নেই। মাহমুদ ভাই হাত উঠাইতেছেন, দেখেন। স্টার্ট করে দিতেছি, স্ক্রিন শেয়ার করে দিয়েছে, দেখেন। অনেকেই কথা বলতে চাচ্ছেন, কথা শুনবো, আগে পড়ায় চলে যাই। দেখেন স্ক্রিন দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো শেয়ার কথা তো শোনা যাবে না, আবার রাখলে ভালো হতো। স্ক্রিন দেখা যাবে এখনই, কিছু সময়ের মধ্যে দেখবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করে দিয়েছি, স্ক্রিন দেখতে পাবেন ইনশাল্লাহ।
হুম। ভাই আপনারা ওই যে গুগল মিটের মাধ্যমে ক্লাসে জয়েন করেন, আপনারা এখানে কি করতেছেন? গ্রুপে কল না করে গুগল মিটের মাধ্যমে আপনারা ক্লাসে জয়েন করেন সবাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই ক্লাসে জয়েন করেন। এখানে আর 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 কল করেন না ভাই। আর কল করেন না। ক্লাসে জয়েন করেন। গুগল মিট নামান, ওখানে লিংক দেওয়া আছে, লিংকে ঢুকে ক্লাসে জয়েন করেন। প্লিজ, প্লিজ। আর কেউ করেন না। কল দিয়েন না। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় নিয়ে নিলাম। সরি টু সে যে আসলে অনেকের তো আসলে সমস্যা হচ্ছিল, এজন্য এটা করতে আমরা বাধ্য হইছি। দেখেন এখানে I will eat আমি খাবো, I will go আমি যাব, I will read আমি পড়বো, I will play আমি খেলবো, you will eat তুমি খাবে, you will go তুমি যাবে, you will read তুমি পড়বে, you will play তুমি খেলবে, he will eat সে খাবে, he will go সে যাবে, he will read সে পড়বে। আমরা হচ্ছে গিয়ে এগুলো গতকালকে আমরা পড়েছিলাম, এই ভার্বগুলো পড়েছিলাম, যার কারণে আমরা পারবো, বেশিরভাগই পারবো আশা করি, যেহেতু ক্লাসে পড়ানো হয়েছিল। এখন দেখেন, দেখেন খেয়াল করেন, একটু খেয়াল করে দেখবেন, একটু সহজ পড়া। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। কি শব্দ? ওয়েক আপ। বলেন ওয়েক আপ, ওয়েক আপ। কয়েকবার পড়েন, ওয়েক আপ জাগ্রত হওয়া, ওয়েক আপ জাগ্রত হওয়া। স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো, ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো, ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো। পড়েন তো কয়েকবার দেখি। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ মানে ঘুমানো। পড়েন কয়েকবার পড়েন। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ মানে ঘুমানো। ৩-৪ বার পড়েন। হ্যাঁ, চলো, চলো। চলো, চলো পড়েন। সেই দোয়া, সেই দোয়া, দোয়া পড়া। সেই দোয়া মানে কি? দোয়া পড়া, সেই দোয়া। সেই দোয়া, দোয়া, সেই দোয়া মানে কি? দোয়া পড়া। সেই দোয়া, দোয়া পড়া। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো, মেক বেড, মেক বেড বিছানা গোছানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো। ইন্টার মানে প্রবেশ করা, ইন্টার মানে প্রবেশ করা। এক্সিট মানে বের হওয়া, ইন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া। ইন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া। ব্রাশ মানে ব্রাশ করা, ব্রাশ মানে ব্রাশ করা। দেখেন খেয়াল করেন, সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো, মেক বেড বিছানা গোছানো। শাব্দিক অর্থ খেয়াল করলে হচ্ছে মেক বেড মানে বিছানা তৈরি করা। এখানে উদ্দেশ্য হলো বিছানা গোছানো, বিছানা গোছানো। বলেন মেক বেড বিছানা গোছানো, মেক বেড বিছানা গোছানো। পড়েন মেক বেড বিছানা গোছানো। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো। দেখেন ইন্টার প্রবেশ করা, ইন্টার প্রবেশ করা, ইন্টার প্রবেশ করা। পড়েন, চাও চলে পড়তে হবে।
শিখতে হলে পড়তে হবে, এটা চুপ করে থাকলে হবে না, পড়তে হবে। ইন্টার প্রবেশ করা, ইন্টার প্রবেশ করা। এক্সিট বের হওয়া, এক্সিট বের হওয়া, এক্সিট বের হওয়া। ব্রাশ মানে ব্রাশ করা, এটা সহজ একদমই। গার্গল কুলি করা, 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 গার্গল কুলি করা। পড়েন, চলো পড়েন। গার্গল কুলি করা, গার্গল কুলি করা। ওয়াশ ধৌত করা, 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 ওয়াশ ধৌত করা। ওয়াইপ মানে মোছা, ওয়াইপ মোছা, ওয়াইপ মোছা, ওয়াইপ মোছা। পড়েন, চলো পড়েন। ওয়াইপ মোছা। তাহলে ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো, সেই দোয়া পড়া, মেক বেড বিছানা গোছানো, ইন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া, ব্রাশ করা, গার্গল কুলি করা, ওয়াশ ধৌত করা, ওয়াইপ মোছা। হ্যাঁ, এখন ৩৩ বাজে আমার এখানে। আপনাদেরকে ৩৬ পর্যন্ত সময়, এই ৩ মিনিট সবাই পড়েন, চলো। চলো ৩ মিনিট সময় পড়েন। সবাই খুব ভালো করে পড়েন, পড়া কিন্তু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, এখন জিজ্ঞাসা করি, ইনশাআল্লাহ। আচ্ছা একজন বলেন যে কোনটা বলবেন? বলেন হচ্ছে জাগ্রত হওয়া ইংরেজি কি? ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ। Wake up, wake up. ওয়েক আপ, মাশাআল্লাহ। জাগ্রত ওয়েক আপ মানে কি? আসি ঘুমানো। জাগ্রত হওয়া। ব্রাশ করা ইংরেজি সেই কি? দোয়া করা। Wash, ব্রাশ। ওয়াশ করা, ওয়াশ, দৌড় করা, ওয়াশ। আচ্ছা, কুলি করা ইংরেজি কি বলেন তো? গার্গল, gargle, গার্গল। ওয়াশ। ও গার্গল, কুলি গার্গল করা, মানে কি করা? গার্গল। কুলি করা, গার্গল। প্রবেশ করা ইংরেজি কি? প্রবেশ করা? enter, ইন্টার। enter, ইন্টার। এন্টার, ইন্টার। এন্টার। এটার মানে কি? প্রবেশ করা। প্রবেশ করা, enter মানে প্রবেশ করা। তারপরে বলেন যে কি জিজ্ঞেস করবো, সহজে সব। বের হওয়া ইংরেজি কি? বের হওয়া? exit, exit, এক্সিট, এক্সিট, বের হওয়া, এক্সিট। এক্সিট মানে কি? বের হওয়া। বের হওয়া। exit মানে বের হওয়া। এক্সিট এক্সিট তাহলে এক্সিট বোঝা গেল আমরা পারবো এগুলো, ঠিক না? এই জি, 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 ইনশাআল্লাহ। সামনে আগাই। এই- সামনে যাবো? আর মশার বলেন। মশা ইংলিশ ওয়াইপ, ওয়াইপ, ওয়াইপ মানে ওয়াইপ, মোছা, ওয়াইপ। ওয়াইপ। কুলি করা হলো গার্গল, আর মোছা হলো ওয়াইপ। আচ্ছা, তাহলে আমরা তাহলে সামনে যাইতে পারি নাকি? ওয়াইপ ওয়াইপ তাহলে স্যার এবার আমরা সবার ক্লাসটা মিউট সামনে করে দিলে বাড়াইতে মনে পারি। হয় ভালো হয়। জি, 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 সামনে যাওয়া হ্যাঁ, যাবে। আবারও দিতেছি মিউট করে। আবারও দিচ্ছি, সময় মিউট করে। এই যে আবার সবাইকে মিউট করে দিয়েছি। এখন চলেন আবার আমার ক্লাসে ফিরে যাই। সামনে পড়া একটু, হ্যাঁ? এই যে স্যার। ইনশাআল্লাহ। দেখেন এগুলো আমাদের লাগবে। একটু পরে আমরা যখন সামনে পড়তে যাবো দেখবেন লাগবে। দেখেন মিউট হয় নাই, ভিডিও অফ হয়েছে। ও সরি সরি। কিছু লোক আছে কিছু কিছু হয় বোঝে নাই না, ভাই। চালু করে রাখে, অফ করে। আচ্ছা, মিউট করতে হবে। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। একটু হয়ে গেছে। টার্ন অন দেয়ার মাইক্রোফোন। ভিডিও দিয়ে করে ফেলেছিলাম।
আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা শেয়ার করে দিই। দেখেন স্ক্রিন শেয়ার করে দিয়েছি, হয়তো দেখা যাইতেছে আশা করি। টেক অ্যাবলুশন, অজু করা। টেক অ্যাবলুশন মানে কি করা? অজু করা। টেক অ্যাবলুশন মানে কি করা? অজু করা। পড়েন একটু, টেক অ্যাবলুশন, অজু করা। টেক অ্যাবলুশন, অজু করা। এগুলো পড়লে দেখেন এই যে সামনে আমরা যে এগুলো আছে, এই যে লেখাগুলো পড়তে পারবো, ঠিক আছে? টেক অ্যাবলুশন আছে এখানে, দেখবেন একটু পরেই। দেখেন এখানে ব্রাশ টিথ, তারপর হচ্ছে গিয়ে হ্যান্ডস ট্যান্স, তারপর টেক অ্যাবলুশন আছে এগুলো। তো এটা পারবো কখন? যখন আমরা এগুলো ভালো করে পড়বো। দেখেন তাহলে বোঝা গেল টেক অ্যাবলুশন, অজু করা। পড়েন টেক অ্যাবলুশন, অজু করা। টেক অ্যাবলুশন, অজু করা। টেক অ্যাবলুশন, টেক অ্যাবলুশন, অজু করা। টেক শাওয়ার, গোসল করা। টেক শাওয়ার, গোসল করা। টেক অ্যাবলুশন, অজু করা। টেক অ্যাবলুশন, অজু করা। টেক শাওয়ার, গোসল 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 করা। ওয়ার, পরিধান করা। ওয়ার, পরিধান করা। ওয়ার, পরিধান করা। ওয়ার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। 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 আচ্ছা, টার্ন অন, চালু করা। 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 টার্ন অফ, বন্ধ করা। টার্ন অফ, বন্ধ করা। টার্ন অফ, বন্ধ করা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম সালা, নামাজ পড়া। 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 প্রে, প্রার্থনা করা। 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 পড়বেন, মানে বারবার পড়বেন। রিসাইট, তেলাওয়াত করা। রিসাইট, তেলাওয়াত করা। রিসাইট, তেলাওয়াত করা। রিসাইট, তেলাওয়াত করা। মেমোরাইজ, মুখস্থ করা। মেমোরাইজ, মুখস্থ করা। হ্যাঁ, এই কয়টাই আজকে, এই কয়টাই, অত চাপ নেওয়ার দরকার নেই। এই কয়টা দেখেন। টেক অ্যাবলুশন, অজু করা। পড়বেন 5 মিনিট সময়। টেক শাওয়ার, গোসল করা। ওয়্যার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম সালা, নামাজ পড়া। প্রে, প্রার্থনা করা। রিসাইট, তেলাওয়াত করা। মেমোরাইজ, মুখস্থ করা। 5 মিনিট সময়। এখন 45 বাজে, 9টা 50-এ আমি শুনবো ইনশাল্লাহ।
টেক অ্যাবলুশন অজু করা, টেক শাওয়ার গোসল করা, ওয়্যার পরিধান করা, টেক অফ কাপড় খোলা, টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা, পারফর্ম সালা নামাজ পড়া, প্রে প্রার্থনা করা, রিসাইট তেলাওয়াত করা, মেমোরাইজ মুখস্থ 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 করা। আচ্ছা, এখন একটু জিজ্ঞাসা করি, তবে দেখা যাবে করছেন কিনা। আচ্ছা, অজু করা ইংরেজি কি? অজু করা Take evolution. টেক অ্যাবলুশন। Evolution. গোসল করা ইংরেজি, গোসল করা ইংরেজি কি? গোসল করা Take shower. Take shower. হুম। পরিধান করা ইংরেজি কি? পরিধান করা Wear. 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 প্রার্থনা করা ইংরেজি কি? প্রার্থনা করা Pray. প্রে 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 Oh, pray. Pray না, pray. Pray. প্রার্থনা। নামাজ পড়া Pray. ইংরেজি কি? প্রার্থনা। Perform salah. পারফর্ম সালা পারফর্ম সালাত সালাহ। আচ্ছা, চালু করা Turn one. Take Turn on. Take on. টার্ন অন। Turn one. টার্ন অন মানে কি? চালু চালু করা চালু করা। আচ্ছা, বন্ধ করা ইংরেজি কি? Turn off. টার্ন অফ। আচ্ছা, মাশাআল্লাহ পারবেন। তো সামনে আমরা পড়বো, তার আগে এখানে একটু করি আমি, যে আমি আমার একটা আছে প্রতিষ্ঠান, হ্যাঁ, ঢাকাতে। আমি হচ্ছে গিয়ে একটু আবার একটু বন্ধ করে দিই, কথা বলার সময় আওয়াজ হলে তো সমস্যা। হ্যাঁ, আমি আমার পরিচয়টা বলি। আমি হচ্ছে গিয়ে ঢাকাতে একটা মাদ্রাসার হচ্ছে প্রিন্সিপাল। আমার এখানে হচ্ছে গিয়ে আমাদের আছে, নাজেরা আছে, হিফজ বিভাগ আছে, আর হচ্ছে মাদানী নেসাব প্রথম বর্ষ আছে। যারা মাওলানা পড়বে, মাদানী নেসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ আর তৃতীয় বর্ষ, এই তিনটাই। আর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে আবাসিক এবং অনলাইনে আবাসিক ইংরেজি শেখার ব্যবস্থা আছে। তো এখানে অনেকেই অলরেডি জয়েন করতেছে এবং করবে, অলরেডি অনেকেই জয়েন করতেছে। তো আমাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে
যারা আবাসিক পারতেছে তারা আবাসিক আসতেছে, আর যারা আবাসিক পারতেছে না তারা অনাবাসিক করতেছে। তো আবাসিক করার জন্য হচ্ছে গিয়ে আমাদের এখানে করা আছে, এই নির্দিষ্ট একটা পরিমাণে ভর্তি ফি দেওয়া লাগে এরকমের। সেটা হলো আমাদের যেহেতু সামনে চলতেছে, পরীক্ষার বন্ধ চলতেছে, এজন্য হচ্ছে আমাদের এখানে আবাসিকের যে কোর্স ফি আছে এটা একদম রিজনেবল ধার্য করা হয়েছে। এমনি আমাদের স্বাভাবিক প্রাইস থাকে হলো 15 দিনের 4,500 4,500 টাকা 15 দিন। এই সামনের এই 11 তারিখ 12 তারিখ এই সময় থেকে যে ব্যাচটা চালু হবে এই ব্যাচের জন্য আর হচ্ছে রমজানের ব্যাচের জন্য আমাদের এখানে কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 3,000 টাকা আবাসিক, মাত্র 3,000 টাকা। আর আমাদের মাদানী নিসাবে আমাদের ভর্তি চলতেছে। মাদানী নিসাবে হচ্ছে মাসিক ফি হলো আপনার 5,000 টাকা, মাসিক ফি হলো 5,000 টাকা। আর ভর্তি ফি রমজানের আগে যদি কেউ ভর্তি হয়, রমজানের আগে ভর্তি হইলে তাদের জন্য ভর্তি ফি মাত্র 4,500 টাকা, যেটা আমাদের স্বাভাবিক থাকে হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকার ভর্তি ফিটা আমরা 25% মতো, মোটামুটি 25% মতোই কাছাকাছি আসে, এরকম আর কি আমরা এই ডিসকাউন্ট দিয়ে ভর্তি নিচ্ছি। আমাদের মাদানী নিসাবের যে বৈশিষ্ট্য সেটা যদি বলি, আমাদের মাওলানা যারা পড়বে এদের বৈশিষ্ট্য হলো আমরা মোটামুটি আরবি ভাষার পাশাপাশি এদেরকে ইংরেজি ভাষায়ও দক্ষ করে তুলবো ইনশাআল্লাহ। আরবি ভাষার পাশাপাশি আমরা এদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলব। আমরা মনে করি ইসলাম প্রচারের জন্য একজন মানুষের আরবি জানার পাশাপাশি ইংরেজি ভাষাটা শেখাও দরকার। বর্তমান বাস্তবতায় ইংরেজির গুরুত্ব অপরিসীম। এই জন্য হচ্ছে গিয়ে আমরা আরবির পাশাপাশি ইংরেজির ব্যবস্থা রেখেছি। আর অনেকেই হয়তোবা নাজেরা বা হিফজ বিভাগে ছাত্র ভর্তি করতে চায়, তাদের যদি আমি বলি সেটা হলো যে আমাদের নাজেরা বিভাগে আমরা দৈনিক আধা ঘন্টার মতো করে ওদেরকে এই ভাষাটা শেখাবো। শুধু কোনো একটা নির্দিষ্ট বই পড়ানো তা না, টোটাল ইংরেজি ভাষাটা শেখানো। আর হচ্ছে গিয়ে আমাদের হেফজখানায় যেটা আমরা করব, আমাদের হেফজখানায়ও আমরা ইংরেজিটা পাশাপাশি পড়াবো। অপশনাল হিসেবে আমরা ইংরেজিটাও পড়াবো। ধরেন একজন মানুষ 80% হচ্ছে গিয়ে সে এই হিফজের পিছনে সময় দিবে, আর মাত্র 20% সময় দিবে হচ্ছে ইংরেজি ভাষার পিছনে। আমরা তো বিশ্বাসী যে যদি একটা বাচ্চাকে 3 বছর পর্যন্ত, মোটামুটি 3 বছর পর্যন্ত একটা বাচ্চাকে যদি ইংরেজি ভাষাটা শেখানো যায়, তো আমরা আশাবাদী যে সে খুব তাড়াতাড়ি ইংরেজিতেও অনেক ভালো করবে এবং ফ্লুয়েন্ট হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি 1-2 মিনিটে একটা ভিডিও আমি আপনাদেরকে একটু দেখাবো, যদি আপনারা কিছু মনে না করেন বা একটু সময় দেন। আচ্ছা দাঁড়ান, আমাকে আমাকে দিয়েন না, পরে। 1-2 মিনিটে একটা ভিডিও আমি যদি প্লে করে দেখাই। চালু হচ্ছে না কেন?
একটু ওয়েট করেন আপনারা, 2টা মিনিট ওয়েট করেন। এত তো সময় নেওয়ার কথা না। Assalamu alaikum. Good afternoon. My name is Abdullah Mikdad. I am 12 years old. At present, I am a student of Madrasa Malawata in Dhaka. My father's name is Abdullah Maulana Abdul Jalil. My mother is a homemaker. I am a single. My favorite colors are blue and red. My favorite sports are cricket and football. Thank you. Would you please recite from the Holy Quran something? Yes. Okay. MashaAllah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله العلي العظيم. আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটু কমেন্ট যদি শুনি, একটু আপনাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি। দেখেন, একটু বলেন কি কেমন হয় বা কি বিষয় আসায়। আপনাদের মাইক্রোফোন অন আছে এখন। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। শোনা গেছে নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ। শুনতে পেয়েছেন নাকি সবাই? জি 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 স্যার, সবাই শুনেছে আলহামদুলিল্লাহ। হযরত জি সুন্দর এটা হচ্ছে কি চালিয়ে নেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাই অনেক হলো ভালো, আমাদের যোগ উপযোগী সিদ্ধান্ত। এটা হচ্ছে কি আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ, দেখি। আচ্ছা, আর একটা ব্যাপারে এখন আমরা ক্লাসে যাব, তার আগে একটু বলি। সেটা হলো আমাদের হয়তো আপনারা জানেন আমাদের হয়তো ফ্রি ক্লাস চলতেছে ভাই, কিন্তু এটা হয়তো বা অনেক বেশি দিন যে রান করবে ওইটাও টাফ। আমরা হয়তোবা ওই আর আজকে তো আমাদের ৩য় দিন চলে। আর ২ দিনের মধ্যে হচ্ছে আমরা ভর্তিটা কমপ্লিট করে ফেলব। যারা আগ্রহী আছেন অনেকে হয়তো ফর্ম পূরণ করেছেন, অনেকে আছেন এখানের বা এখানে নাই এমন ব্যক্তিও আছে অনেকেই। ফর্ম পূরণ করেছেন কিন্তু এখনো আপনার হচ্ছে গিয়ে পেমেন্ট করে কমপ্লিট করেন নাই।
এমন যারা আছেন একটু কুইকলি আপনারা পেমেন্ট করে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি 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 স্যার। যারা পেমেন্ট করেছেন তো করেছেন। যেমন এখানে আছে একজন হচ্ছে আমাদের এই যে মাহমুদ ভাই, উনি পেমেন্ট করেছেন। ব্যানানা লেখা এই যে ভাই, উনিও পেমেন্ট করেছেন। আর কেউ ২-৪ জন যারা বাকি আছেন, তারা দ্রুত ইনশাআল্লাহ আপনারা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের হয়তো বা ২ টা ক্লাস আমরা করব। এরপর আমাদের ভিন্ন WhatsApp গ্রুপে সিক্রেট যে WhatsApp গ্রুপ থাকবে ওই গ্রুপে হচ্ছে গিয়ে আমরা সবাইকে এড করব এবং আমরা তখন থেকে নিয়মতান্ত্রিক আস্তে ধীরে আমরা যখন ক্লাস শুরু করব তখন ওটা থেকে আমরা ইনশাআল্লাহ করব। ভবিষ্যতে আর এই গ্রুপে হচ্ছে গিয়ে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু বলতে চাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি রিয়াদ খান জি বলেন। আম, আপনাদের হ্যাঁ ভাই, আমি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক গুলা পাঠান আপনারা জুম অ্যাপ এর বা ইয়েতে, ওইখানে জুম অ্যাপে কোনোভাবে আপনাদেরকে কানেক্ট করতে পারছি না। তো আমি এখানে পেমেন্ট করিনি এখন আপনাদের জুম অ্যাপে। আমি আগেও আরেকটা গ্রুপে করছিলাম, কোরআন ক্লাস করছিলাম, ওইখানে সম্ভব হয়েছে, কিন্তু এখন আমি জুম অ্যাপে কিছুই করতে পারি না। এটার জন্য কি করা যায়? আপনি একটু কাইন্ডলি দেখেন। YouTube এ দেখবেন যে এই সমস্ত টিউটোরিয়াল আছে যে কিভাবে আপনি জুমে কানেক্ট হবেন। ওগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বুঝতে আগে পারছেন? কানেক্ট হয়েছি জুম অ্যাপে, ওরা ওরা সরাসরি জুম অ্যাপের লিঙ্ক দিত, যেদিন ক্লাস হইতো ওদিন জুম অ্যাপের লিঙ্ক পাঠাইতো, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে যেত। আচ্ছা এটা আমরাও করব ইনশাআল্লাহ যে সরাসরি ক্লাসের লিংক দিয়ে দিব। আমরাও করব এটা সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এরকম হলে আমি সাবমিট করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। সরাসরি আমরাও লিংক দিব আবার এমনি কোডও দিব। যেটা দিয়ে যে ঢুকতে পারে সমস্যা নাই। ওটা নিয়ে ইস্যু হবে না ইনশাআল্লাহ। ক্লাসে জয়েন করতে পারবেন। আর কারো কোনো বক্তব্য কথা? ওকে ইনশাল্লাহ। তো যারা এখনো করেন না আশা করি আপনারা খুব দ্রুত পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা একটু তাহলে আবার ক্লাসে ফিরে যাই। আপনাদেরকে একটু করি। আবারও আপনাদেরকে একটু মিউট করে দিই। আমাদের ক্লাসের স্বার্থে আরকি। মাইক্রোফোনটা অফ করে দেই। দেখেন। ইয়া রব্বে কারীম। যদি আরএমকে যদি না করতে সেটা হচ্ছে যে যদি ইনকেস সেটিং না আসতে পারে তাহলে এডিডিক্স নিলে হ্যাঁ এডিডিক্সে সেটিং করে দিতে পারবো সমস্যা। ওকে ওকে আচ্ছা। দেখেন। আমরা একটু ইসে যাই, সামনে যাই। টুমরোস প্ল্যান আগামীকালের পরিকল্পনা। এখান থেকে আমরা যদি বলি দেখেন আই উইল ওয়েক আপ আমরা আগেই পড়েছি উইল এটা ভবিষ্যৎ নির্দেশ করে। উইল কি নির্দেশ করে? ভবিষ্যতে আমি একটা কিছু করব এটা নির্দেশ করে। তো আই উইল ওয়েক আপ আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ মানে কি? ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। তো আই উইল ওয়েক আপ আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ অ্যাট ওই টাইমের শুরুতে আসে। টাইমের শুরুতে অ্যাট শব্দটা আসে। কি শব্দটা আসে? অ্যাট। তো আই উইল ওয়েক আপ আমি জাগ্রত হব অ্যাট 4 AM 4 AM মানে 4টায়। আমি সকাল 4টায় জাগ্রত হব। 4 AM মানে কি? সকাল 4টা। ঠিক আছে? 4 PM হইলে বিকাল 4টা হইতো। 4 PM হইলে আর 4 AM মানে কি? সকাল 4টা। তো আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM মানে আমি সকাল 4টায় জাগ্রত হব। তারপরে দেখেন তারপরে আই উইল সেই দোয়া। আই উইল সেই দোয়া। এরপর আমি মানে তারপর বা এরপর। মানে কি? তারপর বা এরপর। মানে তারপর বা এরপর। আই উইল সেই দোয়া। তারপর আমি দোয়া পড়ব। এরপর আমি দোয়া পড়ব। আই উইল সেই দোয়া। এরপর আমি দোয়া পড়ব। এরপর আই উইল মেক মাই বেড।
এরপর আমি আমার বিছানা গোছাবো। এরপর আমি বিছানা গোছাবো। আমার কথাটা এখানে মানে উজ্জ্ব আছে, আমার বিছানা। দেন আই উইল মেক মাই বেড। এরপর আমি বিছানা গোছাবো। দেখেন খেয়াল করে। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি যাব। এরপর আমি যাব। টু, এটা হলো গোর সাথে আসে। গোর সাথে টু আসে। আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি ওয়াশরুমে যাব। দেখেন। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলব। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলব। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলব। দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলব। আমি দরজা খুলব। দেন ওপেন মানে খোলা, আমরা যে পড়ে আসছি আগে। ওপেন মানে কি? খোলা। ডোর মানে দরজা। দ্য ডোর মানে দরজাটি। তো দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি দরজা খুলব। দেন তারপরে বা এরপরে আই উইল ব্রাশ। আই উইল ব্রাশ। আমি ব্রাশ করব মাই টিথ, আমার দাঁত। আমার দাঁত। মাই টিথ, আমার দাঁত। দেন আই উইল ব্রাশ মাই টিথ। এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল ব্রাশ মাই টিথ। আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব, মাই টিথ, আমার দাঁত। দেন আই উইল ব্রাশ মাই টিথ। এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেখেন। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। অ্যাবলুশন মানে কি? অজু। আমরা পড়ে আসছিলাম, মনে আছে তো? আশা করি মনে আছে। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। এরপর আমি আমার অজু শুরু করব। মাই অ্যাবলুশন, আমার অজু। আই উইল স্টার্ট, আমি শুরু করব। দেন এরপরে আই উইল স্টার্ট, আমি শুরু করব। মাই অ্যাবলুশন, আমার অজু। এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি, প্রথমত। ফার্স্টলি মানে কি? প্রথমত। ফার্স্টলি, প্রথমত। ফার্স্টলি, প্রথমত। ফার্স্টলি, প্রথমত। আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। আই উইল ওয়াশ, আমি ধৌত করব। মাই হ্যান্ডস, আমার হাত। তো প্রথমত আমি আমার হাত ধৌত করব। প্রথমত আমি আমার হাত ধৌত করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি, দ্বিতীয়ত। সেকেন্ডলি মানে কি? দ্বিতীয়ত। সেকেন্ডলি, দ্বিতীয়ত আই উইল ওয়াশ মাই ফেস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি, দ্বিতীয়ত আই উইল ওয়াশ মাই ফেস। আমি আমার মুখ ধৌত করব। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি, তৃতীয়ত। থার্ডলি মানে কি? তৃতীয়ত আই উইল ওয়াশ মাই লেগস। থার্ডলি, তৃতীয়ত আই উইল ওয়াশ মাই লেগস। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। থার্ডলি, তৃতীয়ত আই উইল ওয়াশ মাই লেগস। আমি আমার পা ধৌত করব। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। আচ্ছা দেখেন। লেগ মানে পা, আমরা সবাই জানি। হ্যান্ড মানে হাত। ফেস মানে মুখ। এটা তো সহজ জিনিস, পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তারপরে এগুলো আমরা পড়েছি। দেন এরপর আই উইল ইন্টার, আমি প্রবেশ করব মাই রুম, আমার রুমে। দেন ইন্টারের সাথে ইনও আসে না, এটাও আসে না, কিছুই না। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। ক্যাপ মানে কি? টুপি। দেন আই উইল ওয়্যার, ওয়্যার মানে পরিধান করা। ওই যে গতকালকে আমরা পড়ছিলাম, মনে আছে? ওয়্যার মানে পরিধান করা। হ্যাঁ। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ। শুজ মানে জুতা, সবাই জানি আমরা। দেন আই উইল ওয়্যার মাই শুজ। এরপর আমি আমার জুতা পরিধান করব। মূলত হলো এভাবে করে করে আমরা যখন পড়বো, পড়তে পড়তে দেখা যাবে আমাদের এটা একদম মনের মধ্যে বসে গেছে। হ্যাঁ। দেন আই উইল গো টু দ্য মস্ক। মস্ক মানে মসজিদ। মস্ক মানে কি? মসজিদ।
এরপর আমি দেখেন দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল এন্টার দ্য মস্ক, মসজিদে যাব। হ্যাঁ, এরপরটা দেখেন দেন আই উইল এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। প্রবেশ করা, এন্টার মানে কি? প্রবেশ করা। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ আদায় করব। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ, মানে প্রার্থনা করা। যার কাছে প্রার্থনা করা হয় তার শুরুতে টু আসে। আল্লাহর কাছে প্রার্থনা করলে তো আল্লাহর কাছে টু আসবে স্বাভাবিক। আল্লাহর শব্দ, আল্লাহ শব্দের আগে, এই ওয়ার্ডটার আগে দেখেন। দেন আই উইল প্রে টু আল্লাহ, যার কাছে প্রার্থনা করে তার শুরুতে টু ব্যবহার করতে হয়। প্রেয়ের পরে কি ব্যবহার করা হয়? টু ব্যবহার করা হয়। এরপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছি। দেন প্রে মানে আমরা পড়েছি, ঠিক আছে? আল্লাহর কাছে প্রার্থনা করব এই পর্যন্ত। আশা তো করি যে আপনারা এই এতটুকু ইনশাল্লাহ পারবেন। এতটুকু পড়া থাকবে কালকে। আগামী কালকের পড়া আমি একবারে যদি সামারি করে দেই, তাহলে হচ্ছে পিছন থেকে যা পড়েছেন একেবারে শুরু থেকে, যদি একবারে শুরু থেকে আসি, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে আসছেন। আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। এরপর দেখেন ভার্বগুলো পড়ছিলাম। এই যে ভার্বগুলো, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, এই যে ভার্বগুলো যা যা পড়েছিলাম একবারে শুরু থেকে শুরু করে। তারপরে আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব, আই উইল রিড আমি পড়বো, এই যে এইভাবে। আই উইল প্লে আমি খেলবো। ইউ মানে তুমি, তো ইউ উইল, এই উইলটা হলো ভবিষ্যৎ নির্দেশ করে, ভবিষ্যতের দিকে ইশারা করে। ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে তুমি খেলবে, এভাবে করে। এই যে ফাতেমা টাতেমা সবগুলো এভাবে করে সবগুলো পড়বেন। এরপরে ওয়েক আপ জাগ্রত হওয়া, এখান থেকে শুরু করে মেমোরাইজ পর্যন্ত, এই যে মেমোরাইজ পর্যন্ত এখানে এই পর্যন্ত মেমোরাইজ পর্যন্ত পড়া। আর হচ্ছে গিয়ে এই যে টুমরোস প্ল্যানে এসে এখানে হচ্ছে গিয়ে আপনার আল্লাহ তাআলার কাছে আমি কি করব? প্রার্থনা করব এই পর্যন্ত। এই যে আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব, এই পর্যন্ত হচ্ছে আমরা পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা। হায় হায়। নডার